খাস করে ফরিয়াদ করছি, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ, আমার দেশ রক্তে জমিন ভেসে গেছে, মায়ের চোখে পানি ঝরছে, বাবার কান্নায় আকাশ ভারী হয়ে গেছে। আল্লাহ, ওই মায়ের চোখের পানি মুছবে কে? বাবার চোখের পানি মুছে দেবে কে? আমার জমিন শান্ত করে দেন, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন। আল্লাহ, আপনি যা উত্তম তা ফয়সালা করে দেন। আনতা আহকামুল হাকিমিন। আমি যদি বলি চাচা, 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো? 3 ফুতের বউ পর্দা করে তো? ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন করতে পারে তো? ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো? 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা, এটা আর বন্ধ হবে না কোনোদিন? 30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটা আর ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে পেশাব করেন, টাইলসে মুতেন। আখেরাত কবর, ওর কোনো প্রস্তুতি লাগবে না। ওফ, আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায় বলি, বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি। আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা, মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা, মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? যাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি। ওইটা কি তোমার ঘর না? কথা বলেন, মাটির নিচে ওইটা আমার ঘর না? এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করি। রাত্রি গভীরে মাওলাকে ডেকে চলেন, উভয় ঘর সাজায়, দুনিয়াও ভুলে না যায়, আখেরাতও ছেড়ে না যায়। কি বলেন? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনার কোনো মূর্তি কইছে না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে, বান্দা, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী সন্তান পরিবার পরিজন। আমি বলি না টাইলস লাগানো হারাম, কথা বোঝেন নাই। বিল্ডিং করা হারাম, বিল্ডিং করা হারাম তো না, না, এটা বিষয় না। আল্লাহকে ভুলাটা না যায়, ওইটা না আপনারে বলি। আপনারে তো দুনিয়া ছাড়তে বলি নাই মিয়া, আপনারে বলছি আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? খোদার 365 দিনে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছরের ছেলেটা মুসলমান। ওই বাপ, তোমার ঘরে ঘুমায় কেমনে? তুমি বাচ্চা রইলা কেমনে? এই ফুলার মা কেডা, তার বাপ কেডা? আপনারা দুইজন মা বাপ বাচ্চা রইলেন কেমনে? এত বড় নাফরমান মুসলমানের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন একদিনও ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে ঘুমটায় কেন? তার বাপ কই? তার মা কই? হ্যাঁ, এবার চোখে দেখে হেতে নামাজ পড়ে না, আল্লাহ নাই, খোদা নাই, খারাইয়া মুতে, বইয়া মুতে।
সারাদিন মোবাইল টিপে। এই বেটা এই নাফরমানের জন্য সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা নিয়ে আরে বিদেশ পাঠাবে। কার লাগে এটা কি তার জিগার না বেটা, তুই তো আল্লাহর দুশ্মন। যে সেজদা করে না সে আল্লাহর দুশ্মন না? যে সেজদা করে না সে রাসূলের দুশ্মন না? এটা আপনি কার লাগে কি করলেন? ওর আখিরাত শেষ করলেন, নিজের আখিরাত শেষ করলেন। সুদের টাকায় কিস্তির টাকায় ওর আখিরাত বরবাদ করলেন না, নিজের আখিরাত বরবাদ করলেন। আমার কথায় রাগ হইয়েন না। আর একবার না আসলে না আইলাম, আর একবারই করি। আর যদি কোনোদিন নাও আসি একবারই বলি। মুরব্বী আপনাদেরকেও বলি, নিজের আখিরাত বরবাদ করে এই স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম কিছু করে ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখতো না, আমি কইলাম প্রথম বছর গরুর গোস্ত, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাফিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর ঝামেলা ঝামেলা ঝামেলা। এই বছর একটু বেশি ঝামেলাতে আছি, আবার লাগে দোয়া করামো। আচ্ছা একটু বেশি ফেরাসানিতে আছি, খালাস। হ্যাঁ, মনে রাখেন আমার দাদা মরার 12 বছর পরে আমার জ্যাঠারে আমি জিগাইছি, জ্যাঠা আমার দাদা 10 গ্রামে বড় জমিওয়ালা ফসলওয়ালা বাড়িওয়ালা ছিলেন। আমার দাদার হালের বলদই ছিল 12-14টা। দাদা খেরের ফাড়া ছিল অনেক। 12 বছর পরে দাদার জ্যাঠারে জিগাইছিলাম, জ্যাঠা আমার বড় জ্যাঠা, আমার দাদার স্মৃতি আপনার কাছে কিছু আসেনি? নুনের বাড়ি, কাচের প্লেট, কিচ্ছু একটা দেখার? আমার জ্যাঠা কাইন্দা দিছিল, কাইন্দা দিয়ে বলছে, না ভাতিজা তোরে দেখাইবার মতো কিছুই আমার কাছে। আপন সন্তান তার বাবার স্মৃতি, এই খাট পালং ফার্নিচার কিছুই রাখে না, এটি থাকে না। এগুলা 10 বছর পরে কেউ রাখতো না, এটি ভিডিও চলে না। ইতান ইতান মডেল অন কি, অথচ ওল্ড মডেল। ধোকা ধোকা। আপনার স্মৃতি আপনার সন্তানে রাখবে না, আপনার বউ রাখবে না। তার আপনি কি আহাম্মকিটা করলেন? আপনি দিয়ে এক ওয়াক্ত নামাজও পড়লেন না, পোলাডারও নামাজ পড়াইলেন। আপনি দিয়ে রাজমিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে এবার পানি দেয়। আমি নিজ চোখে দেখছি, বুড়া মিয়া 2টা বালতি ফুরাইয়া ব্যাকা হইয়া যায়। এবার প্রতিটা এই গাঁথনির মধ্যে ফজরের টাইমে আমি দেখছি এবড়া পানি দেয়, আর ওই নাফরমান ফুটাইতে গুম যায়। তারার লাগে এবড়া বিল্ডিং করে। আমনে আর কইলাম না, মন রাখবা একটা জায়গা। আপনার মতো আহাম্মক আপনি কার জন্য বিল্ডিং বানাইলেন মিয়া? এই নাফরমানের জন্য? ভাই আপনার আখিরাতের কি উপকার করবে, দুনিয়ার কি উপকার করবে? বলে কি বেশি বয়স, বেশি কিছু কইলে হুজুর ফুদের বউরা শেষ বয়সে না খাইয়া মরবে, বাদ দিত না। শেষ বয়সে যারা নিয়মিত খানা খায় 3 বেলা, তারা তো কখনো মরে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষের মরণ তো হয় না। ও চাচা বলেন না, আমার কথাটা বুঝছেন? শেষ বয়সে মনে করেন ফুতের বউ 3 বেলা রাইন্দা দেয়, কোনো অসুবিধা হয় না। এবার তো মরণ না তাইলে মানুষে যদি নিয়ম মতো খায় তো মরে, নিয়ম ছাড়া খাইলেও মরে। পেট ভরিন না মানুষও মারা যায়, অভুক্ত মানুষও মারা যায়, বরঞ্চ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। এই জন্য দয়া করে এই সমস্ত কথা বললেন, আল্লাহর দোহাই নিজের উপরে রহম করেন। আমি বলি না ছেলের সাথে যুদ্ধ করেন, আমি বলি নাই স্ত্রী ছেলে বাদ দেন, বাদ দিতে বলতেছি না, ফিরাইতে বলতেছি। ফিরাইতে বলে, এটা আমার সারা জীবনের স্লোগান, আমার ওয়াজে এটা। আমি এছাড়া কিছু জানি না, বলতেও পারি। আমার কথা হলো স্ত্রী সন্তানের দিকে নজর। খাট পালং সোফা ফার্নিচারের চাইতে মানুষগুলোর দাম বেশি, ঠিক কিনা বলেন না কেন? আপনার ফুতের দাম বেশি, আপনার মেয়ের দাম বেশি, আপনার স্ত্রীর দাম বেশি। ওরে বাঁচা, খাট 2 নম্বর পড়ছে, কিচ্ছুই তো না, হেতে আবার ভালো বানাইবে। এই বাজারে মাছ ফসা পড়ছে, কিচ্ছুই তো না, সামনের বাজারে চাইয়া কিনবে, ঠিক কিনা বলেন না কেন? এটি কোনো অসুবিধা নাই,
এরই সমস্যা। সন্তানকে বাঁচান, মেয়েকে বাঁচান। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন বেপরদা চলে, রঙ্গরসে সাজ্জা, টাইট কাপড় পইরা। আহা, কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন। আপনি বুঝেন না? আপনি চিড়া খান, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজাইয়া খান, ভাত খান না? মাইয়ের বাপ বোঝে না, মাইয়ের মা বুঝে না? কথা বলেন না কেন? বুঝে কি না? তা আপনি চোখের সামনে নিজের মেয়ে বেপরদা, স্ত্রী বেপরদা। খোদার কসম নবী বলছে, যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। রাসূলুল্লাহ বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর এরা বেড়া বেড়ির নাচ, উলঙ্গ ছবি, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি, আমনের জি ফুট বউ বাচ্চা নাতি নাতনি মিল্লা চায়, এবারটা এবারটা তামসা চায়। কইছি কইছি মনে না? এই কদ্দুর কথা কইয়ে শেষ, আখিরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তো না? কথা বলেন না কেন? কয় তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেকে, হুজুররা কথা তো বালাই কয়, বুঝি তো আমরা লাগে তো পারি না। আপনার এই সমস্ত রঙের আলাপ, হ্যাঁ, ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি, না ফিটলে আমারে কই না। দেখেন আমার ছেলে বলে, প্রায় আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়া উড়া করে লাগে, হাতে ঘুরে ঘুরে কই তারা উড়া উড়া করে। আল্লাহ সবাইকে মাফ, আমাকেও আপনাদেরকে। চলেন একটা আয়াত তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। আয়াতের অর্থটা হলো এই, আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা মূল ফিকির, কিন্তু বিষয়টা আমার দায়িত্ব, তোমরা শুধু শুধু অস্থির। এই একটা কথাই শুধু শুনেন শেষ। আল্লাহ বলেন তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত, সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য খাবার, রিজিক, আয় উপার্জন, এটা নিয়ে তোমরা একেবারে বেশি ব্যস্ত। তোমরা এটা লইয়া একেবারে বেশি কারাকারি করো। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই জমিনে যত কিছু বিচরণ করে, মানুষ না শুধু, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ, উড়ন্ত পাখি, সাগরের তলদেশের প্রাণী, পাহাড়ের উপরের প্রাণী, সব কিছুর রিজিকের জিম্মাদারি 100 আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম, বাধ্য করে নিলাম, আবশ্যক করে নিলাম। বিষয়টা আমি দেখব। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তো কিছু জমিনে বিচরণ করছে, রব্বুল আলামিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম। কে নিল? আল্লাহ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় খেতে রিজিক, দোকানে, মাঠে, বিদেশে, দেশে, না না, ওয়াফিস সামাই রিজকুকুম, খোদার কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে, 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 উপরে আরশে আজিমের ওই মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন, জওয়ান ভাই তুমিও বলো, বুড়ো বাবা আপনিও বলেন, আমিও বলি আল্লাহর কাছে। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা তোমাদের কারো কাছে রিজিকের জন্য আমি সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ আরো বলেন বান্দা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, মনোযোগ দিয়ে শুনেন, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে আছে, অগণিত ভান্ডার, গুণা না, হিসাব না, ভান্ডার ভান্ডার। আমার কাছে চাল বলো, ডাল বলো, তেল বলো, পেঁয়াজ বলো, খাদ্য বলো, খাবার বলো,
সব কিছুই আছে, ভান্ডারকে ভান্ডার ভান্ডার। কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, কিন্তু আমি না, হিসাব করে পরিমাণ মতো করে আমি আল্লাহ নাজিল করে থাকি। হিসাব করে দিই আছে কি ভান্ডার। আপনার আমি একটা সোজা হিসাব বুঝাই। মনে করেন এই দোস্ত তোমার আগামী 10 বছরে আপনার সংসারের যা পেঁয়াজ লাগবে, মনে করেন আজকে দিয়ে লাইছে আল্লাহ, এটি তুইবেন কোনা নেই? তোমার কথা কয় না চাচা, এটি তুইবেন কো? এটি পচে যেত না, কথা বলেন না হুজুর, এটি পচবনি তো তো আপনি এটি দিয়ে লাগ। তাহলে আপনি 30 বছরের আমনের আর আমনের যে আমার আর আমার আর আমার বউ আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমরা 6 জন। মনে করেন আমরা 6 জনের যদি গড় হায়াত 60 করে হয়, কথার কথা, তাইলে কত হইলো? 6 6 36, 360 বছরের আলুডি দিয়ে লাইলো মনে করেন আমরা। যেহেতু আমার টেনশন, আমার ভূতে খাইব করতে, আমি মরলে না তো কাজে আল্লাহ বললেন মনে করেন আমি আলুডি দিয়ে লাই তোমার, তো আপনি এটি কই থিবেন? জায়গা নাই, এটি পচব। এই জন্য আল্লাহ বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আছে তো ভান্ডার ভরা, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। বাহ বাহ, কেমন মান! আচ্ছা কি সুন্দর কোরআনের আয়াত না এটা, চমৎকার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করি পরিমাণ মতো করি, হিসাব করে করি। আল্লাহ বলেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও 1 সেকেন্ড গাফিল নই। হযরতে মূসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণী আপনার মনে থাকে কিনা রিজিক দিতে? খোদার কসম, তাফসিরে রুহুল মানিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসিরে আল্লাহ বললেন মূসা তোমার সামনেই উঁচা যেই পাথরটা আছে, তোমার হাতের লাঠি দিয়ে এটাতে আঘাত করো। মূসা নবী লাঠিতে আঘাত, পাথরে আঘাত করলেন, পাথরটা একটা ভাঙ্গা গিয়ে একটা অংশ ভেঙে গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। 4টা আঘাতের কারণে পাথরের একটা বড় অংশ ভেঙে এক পাশে পড়ে গেছে। তাফসীরে লিখছে মূসা নবী 4টা টুকরা পাথরের ভিতর থেকে দেখতে পাইলেন, এরপরে একটা ছোট্ট পোকা মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে আর কি জানি বলতেছে, জীবিত। আল্লাহ পাক বললেন মূসা কান পাইতা শোনো তো, ওই কি বলে শোনো তো, বুঝবা শোনো। মূসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট পোকাটা বলে সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমি আমার সেই মনিবের তাসবিহ পড়ছি যিনি আমাকে 24 ঘন্টা দেখেন, একটা সেকেন্ডও ভুলেন না। আল্লাহ বলেন এবার বুঝলানি মূসা কেমনে রিজিক দেই। হ্যাঁ আবারও বলছি দোস্ত, শুধু ইন্টারভিউ নিয়েন না, অর্থাৎ আপনি শুধু এদুর কইলেন না কথা বালাই কইছি হুজুরে খারাপ না, ইটানা লেগে আসছি না, বিশ্বাস আপনার কাছে কোনো আমি ইন্টারভিউ দিতে আসি, আপনারে মনে করাইতে আসছি আখিরাত। অতএব আল্লাহ বলেন বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম, তুমি এতটা হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামরা কামড়ি কইরো না। আমি আছি তো, আমি যাই নাই, আল্লাহ আছে তো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে যাই করছো বান্দা আমি কিন্তু গাফিল নই। গাফিল হ্যাঁ, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি জানে যখন দেখি বামে তখনই দেখি, 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনে তখনই দেই, এদিকে যখন খাওয়াই পৃথিবীর ওই প্রান্তে তখনই খাওয়াই, হ্যাঁ হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলদেশেও তখনই রিজিক দেই। আমি একই সময় সবটা করি,
আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তু জানোয়ার ওইগুলোর পেটেও বাচ্চা বানাই। আমি একই মুহূর্তে এক মার পেটের বাচ্চাতে নাক লাগাই, আরেকটার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ কারো 6 মাস, কারো 9 মাস, কারো 3 মাস। হ্যাঁ, আমি সব একসাথে করি। আল্লাহ বলেন কোটি কোটি বান্দা একসাথে ডাকলেও আমি সবটা বুঝি। বিশ্বাস করেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওই যে হজে যখন যাই, ওমরায়, হজ ওমরায় তো পৃথিবীর 60, 70, 100 দেশের মুসলমান আসে। ওরা আমরা যে তাওয়াফ করতেছি আল্লাহর ঘরে, চারদিকে ঘুরি না, তো বিভিন্ন দেশের মানুষ দেখি, মজাই লাগে যে তে বেড়া তার লগের জন্য কি যে কইতে আছে আমি কিচ্ছু বুঝি না। হয়তো আরেক দেশের ওর লগে কয়, হেরা তো হেরার কি সুন্দর আসতেছে, কথা কইতে আছে, বুঝাইতে আছে, আমি তো কিছুই বুঝতেছি না। আমারটা সে বুঝে না, তারটা আমি বুঝি না। কিন্তু রব বলে বান্দা আমি কিন্তু সবটা একসাথেই বুঝি। বুঝে কোরআন মজাই মজা, ইসলাম মজাই মজা। আপনি মাইনা দেখেন।